আমাদের সবার একটা স্বপ্ন থাকে টাকা যেন আমাদের জন্য কাজ করে, আমরা যেন টাকার জন্য কাজ না করি। কিন্তু শুধু টাকা জমিয়ে রাখলে কি সেই স্বপ্ন পূরণ হবে? না, কারণ ইনফ্লেশন আপনার জমানো টাকার মূল্য ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। তাহলে উপায় কি? উপায় হলো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট করা। টাকা দিয়ে টাকা বাড়ানোর 5টি প্রমাণিত এবং স্মার্ট উপায় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যা আপনার টাকাকে অলস বসিয়ে না রেখে আপনার জন্য আরো বেশি টাকা রোজগার করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। 1 নম্বর উপায়, মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। এখানে ঝুঁকি কম, রিটার্ন ভালো। টাকা বাড়ানোর সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী উপায়গুলোর মধ্যে অন্যতম হলো মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করা। কিভাবে কাজ করে চলুন জেনে নেই। সহজ কথায়, এখানে অনেক মানুষের টাকা একসাথে জমা করে একজন বিশেষজ্ঞ বা ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার বাজার, বন্ড বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করেন। সুবিধা, আপনি একবারে মোটা অঙ্কের টাকা না দিয়ে প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে বিনিয়োগ করতে পারেন। একেই বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটিতে ঝুঁকি কম এবং দীর্ঘমেয়াদে আপনাকে কম্পাউন্ডিং এর সুবিধা দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, আপনি একজন মুসলিম হিসেবে সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন না, কারণ এখানে কিছু হারাম কিছু হালাল আছে। এখানে কোনটি মিউচুয়াল ফান্ড হালাল, কোনটি মিউচুয়াল ফান্ড হারাম, সেই উপরে আপনি যদি ভিডিও চান কমেন্ট করুন জলদি। 2 নম্বর হয়েছে শেয়ার বাজার। সরাসরি বিনিয়োগ করে আপনি জেনে শুনে ওখানে টাকা ইনভেস্ট করুন। যদি আপনার একটু বেশি ঝুঁকি নেওয়ার সাহস থাকে এবং আপনি বাজার নিয়ে নিয়মিত পড়াশোনা করতে পারেন, তবে শেয়ার বাজার, স্টক মার্কেট যেটাকে বলে, আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। পরামর্শ এখানে আমি আপনাকে কিছু দিতে পারি। এখানে আবেগের বসে বিনিয়োগ নয়, ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করুন। তাড়াহুড়া করে লাভ তোলার চেষ্টা না করে ভালো কোম্পানি বেছে নিন এবং তাদের বৃদ্ধির অংশীদার হন। আর হ্যাঁ, এখনো হালাল শেয়ার অনেক আছে, এখানে হারাম শেয়ারও অনেক আছে। আপনি হালাল শেয়ার কোনটা, হারাম শেয়ার কোনটা, সেটা জেনে আপনি একজন মুসলিম হিসাবে ইনভেস্ট করুন। 3 নম্বর উপায়, দীর্ঘমেয়াদী গোল্ড ইনভেস্ট। যেটাকে বলে, আপনার যদি আজকে দেখুন দিনে দিনে গোল্ড, আপনার সোনার দাম আপনার দিনে দিনে কিন্তু বাড়তেছে। আপনি যদি জেনে শুনে আপনি যদি গোল্ড, ডিজিটাল কিংবা ফিজিক্যাল, আপনি যদি গোল্ড সোনা আপনি যদি কিনে রাখতে পারেন, এটাও আপনাকে অনেক সুন্দর রিটার্ন দিবে। 4 নম্বর, রিয়েল এস্টেট, যেটাকে নাকি বলা হয় সম্পদ তৈরির ক্ষেত্রে জমিয়ে ল্যান্ড বা ফ্ল্যাট বিনিয়োগ বহু পুরনো এবং পরীক্ষিত উপায়। সম্পত্তির দাম সাধারণত সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। আজকে থেকে কত বছর আগে দেখুন মাটির দাম কিরকম ছিল আর বর্তমান মাটির দাম কিরকম হয়ে গিয়েছে। তবে যদি আপনার কাছে একবারে বড় অঙ্কের টাকা না থাকে, তবে যেটাকে বলা হয় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এর মাধ্যমে ছোট ছোট অঙ্কের টাকা দিয়েও আপনি বাণিজ্যিক সম্পত্তির বিনিয়োগ করা যায়। কারণ এটা আপনি কিভাবে করবেন সেই উপরে কমেন্ট করলে আমি বিস্তারিত ভিডিও আপনাকে দিয়ে দিব। তারপরে 5 নম্বর উপায় হয়েছে আপনার নিজের জ্ঞান এবং দক্ষতার উপরে আপনার ইনভেস্ট করা, যেটাকে ইংলিশে বলা হয় সেলফ ইনভেস্টমেন্ট। টাকা দিয়ে টাকা বাড়ানোর সবচেয়ে সেরা বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ করা। ইনভেস্টিং ইন ইউর সেলফ। নতুন দক্ষতা, স্কিল শিখুন, অনলাইন কোর্স করুন, নতুন কোনো ব্যবসা ধারণা নিয়ে কাজ শুরু করুন। আপনার জ্ঞান এবং দক্ষতা যত বাড়বে তত সহজে আপনি বেশি টাকা রোজগার করতে পারবেন এবং আরো ভালোভাবে বিনিয়োগ করতে পারবেন। এটি সবচেয়ে দ্রুত এবং নিশ্চিতভাবে রিটার্ন দেওয়ার উপায়। মনে রাখবেন, বিনিয়োগের ক্ষেত্রে 2টি মূল মন্ত্র হলো, 1 নম্বর, ডাইভারসিফিকেশন, একটি মাত্র খাতে সমস্ত টাকা রাখবেন না, ঝুঁকি কমাতে বিভিন্ন খাতে ছড়িয়ে দিন। 2 নম্বর, দীর্ঘমেয়াদ, লং টার্ম ভিউ, ধৈর্য ধরুন। বিনিয়োগ রাতারাতি বড়লোক হওয়া যায় না। বড়লোক হওয়ার রাস্তা কোনোভাবে বিনিয়োগ রাতারাতি নয়, কোনো রাস্তা নয়। এখানে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিনিয়োগ শুরু করার আগে ভালো করে গবেষণা করুন এবং প্রয়োজনের একজন আর্থিক উপদেষ্টা, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। কারণ বিনিয়োগ মানে ঝুঁকি। ইনভেস্টমেন্ট ইন সাবজেক্ট টু মার্কেট রিস্ক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনার পছন্দের ভিডিওর জন্য জলদি করে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরো সুন্দর গুরুত্বপূর্ণ আর্থিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।